হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ইশরাত আছি আপনাদের সাথে। তো এই ভিডিওতে আমরা কিভাবে মেনু অ্যাড করতে হয় সে বিষয়টা জানব। ধরুন আমি একটা টেমপ্লেট ওপেন করে নিচ্ছি, ফ্রন্ট পেজ ওপেন করে নিচ্ছি। তো এখানে একটা মেনু রয়েছে, তাই না? তো এই মেনুটা আসলে ভিন্নভাবে এখানে অ্যাড করতে হয়। আগে যেটা আমরা করতাম, এপিয়ারেন্সে গিয়ে এখানে মেনু থাকতো, সেই বিষয়টা এখান থেকে মেনু অ্যাড করে নিতাম। বাট এখন যখন আপনি ফুল এডিট সাইটিংয়ে যাচ্ছেন, ব্লগ পেজ থিমে যাচ্ছেন, তখন আপনাকে ভিন্নভাবে অ্যাড করতে হবে। লাইক আপনাকে যেটা করতে হবে, ধরুন আমি আরেকটা অ্যাড করছি, ইনসার্ট আফটার দিয়ে, এখানে হচ্ছে গ্রুপ নিয়ে নিচ্ছি, গ্রুপ নিয়ে কলাম নিয়ে নিচ্ছি। তো এখানে দিচ্ছ হচ্ছে লাইক হেডিং, লোগো, রো হয়ে গিয়েছে আসলে, এটা যাই হোক সমস্যা নেই। আমাদের যেটা দেখার দরকার সেটা আমরা দেখে ফেলবো। রোয়ের আগে আমরা একটা গ্রুপ নেই, গ্রুপ নিয়ে এটাকে আমরা ইনসার্ট করে ফেলি। গ্রুপে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ওয়েট দিতে পারবো এখান থেকে, লাইক 1170 দিয়ে দিচ্ছি, সেভ। এখন হচ্ছে একটু কন্টেইনার মোডে চলে আসলো। ওকে, তা এখন যেটা করব আমরা এখানে আরেকটা হচ্ছে নেভিগেশন মেনু নেব। এখানে দিচ্ছি হচ্ছে নেভিগেশন। ওকে, যে নেভিগেশন রয়েছে, তো ডিফল্ট যে নেভিগেশন মেনুটা সেটা এখানে দেখাচ্ছে। আমরা রোতে গিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্পেস বিটুইন, তো ডান দিকে চলে আসলো। ফাইন, তো এখানে হচ্ছে ডিফল্ট যে মেনুটা সেটা সে নিয়েছে। তো আমরা এখানে যখন এডিট করব তখন আমরা চাইলে এখান থেকে এডিট করলাম, উপরে মেনুটা এডিট হয়ে যাচ্ছে। তো এই সেটিংয়ে যাব এখানে। হ্যাঁ, আপনি দেখবেন যে প্রত্যেকটা নেভিগেশন মেনুর এরকম হচ্ছে, এই যে মেনু প্রথমটা, তারপর হচ্ছে টেস্ট, তারপর পেজ, তারপর হচ্ছে সার্ভিস এবং কন্ট্যাক্ট। তো আমরা এখান থেকে চাইলে একটা মেনু অ্যাড করতে পারবো, মেনু লিঙ্ক। হ্যাঁ, ধরুন আমি এখানে দিচ্ছি কোর্সেস দিচ্ছি, তো কোর্সেস দিয়ে ইন্টারপ্রেস করছি। তো ইন্টারপ্রেস করে এখানে কিন্তু লিঙ্ক দেওয়া হয় না, তাই না? তো লিঙ্কটা আমি এখান থেকে অ্যাড করতে পারি চাইলে, ক্লিক করে যেখানে এডিট মোডে গিয়ে এই লিঙ্কটা দিয়ে দিতে পারি, টিউব.com। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা। অথবা যেটা করতে পারি, এখানে যখন আমি ক্লিক করব সাথে সাথে যে এখানে দেখেন কাস্টম লিঙ্কের ডান দিকে সব চলে এসেছে। তো কোর্সের লেভেল আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে ইউআরএল, আপনি চাইলে কোনো ডেসক্রিপশন যদি দিতে চান সেটা আপনি দিতে পারেন। লিঙ্ক টাইটেল, লিঙ্ক রিলেশন, সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, এগেইন যেটা হচ্ছে যে আমি তো এখান থেকে লিঙ্কটা দিয়েছি, তো এখান থেকে কিন্তু আবার ক্লিক করে এখান থেকেও কিন্তু এডিট করতে পারবো। দুইভাবে আসলে মেনুটার আইটেমটা আমরা এডিট করতে পারি। তারপর যদি চাই এটা ডিলিট করে দিতে, তাহলে আমি যেটা করব, মেইন যে নেভিগেশন মেনু সেটাতে ফিরে যাব, এখানে গিয়ে ডান দিকে গিয়ে যেখানে আমি কন্ট্যাক্ট আইটেমটাকে রিমুভ করতে চাচ্ছি, তো রিমুভ করে দেব। তো এইভাবে সে মেনু আইটেমটাকে রিমুভ করে দিল। এখন আমরা যদি চাই যে কোনো একটা সাব মেনু, যেরকম সাব মেনু ক্রিয়েট করতে, তখন কি করব? লাইক আমি সার্ভিসের পাশে একটা সাব মেনু ক্রিয়েট করতে চাচ্ছি, অথবা আরেকটা আইটেম নেই, এখানে দিচ্ছে হচ্ছে পেজেস, রিমুভ হয়ে গেছে, নো প্রবলেম। দিচ্ছে হচ্ছে পেজেস, ইন্টারপ্রেস করছি, এখানে সাব মেনু ক্রিয়েট করতে চাচ্ছি। আর এখানে ইউআরএলটা দিয়ে দিচ্ছি আবার এডিট করে হ্যাশ দিয়ে দিচ্ছি। ওকে, তো সাব মেনু ক্রিয়েট করার জন্য এখানে যখন আমি যাব, তখন এই যে এখানে একটা চিহ্ন আসছে, তাই না, অ্যাড সাব মেনু, এখানে ক্লিক করলে আমাকে আরেকটা নেভিগেশন পেজে নিয়ে যাবে। তো আমার এখানে এটা ওপেন করার কারণে এটা আমি দেখতে পাচ্ছি না। ওকে, তো আমি এখান থেকে প্লাস সাইনে যাব, প্লাস সাইনে গিয়ে এগেইন আমি দিচ্ছি হচ্ছে ব্লগ। তো এখানে ডিফল্ট যে ব্লগ পেজগুলো রয়েছে সেই পেজগুলোর লিঙ্ক এখানে দেখাবে। আপনি যদি চান এখানে ইউআরএলটা ক্লিক করে
সিলেক্ট করে দিতে পারেন এক্সিস্টিং যে ব্লগ সেটা। এগেইন অ্যাড লিঙ্কে দিয়ে আমি দিচ্ছি ব্লগ সিঙ্গেল। তো ব্লগ সিঙ্গেলে দিয়ে আমি এটাকে ইন্টার প্রেস করছি। এখন আমি যাব হচ্ছে সেটিংয়ে। তো সেটিংয়ে গেলে কিন্তু আমি অ্যাগেইন এই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। এই যে ব্লগ, কাস্টম লিঙ্কটা আমি রিমুভ করে দিচ্ছি। এই যে ব্লগ, তো ব্লগে গিয়ে আমি আমার লিঙ্কটা বসিয়ে দিতে পারবো। ফাইন। অ্যাগেইন ব্লগ সিঙ্গেলে গিয়ে আমার যদি কাস্টম লিঙ্ক থাকে সেটা আমি বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো প্রত্যেকটা আইটেম সাব মেনু এভাবে আমরা অ্যাড করতে পারবো। তো আবার চাইলে যেটা আমরা করতে পারি, সেটিংয়ে গিয়ে এই যে জাস্টিফিকেশন, অ্যালাইনমেন্ট এগুলো ঠিক করতে পারবো, ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে পারবো। তারপর হচ্ছে এখানে ওভারলে যে মেনুটা মোবাইলে গিয়ে আসলে দেখাবে সেটা আমি দেখাতে পারবো, অথবা অলওয়েজ যদি দেই তাহলে এরকম একটা হামবার্গার মেনু অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে সাব মেনু হচ্ছে ওপেন অন ক্লিক, আমি যেখানে ক্লিক করি তাহলে হচ্ছে ওপেন হবে, সেটা আমি সেট করে দিতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে তো আমি এটা দিতে চাচ্ছি না, আমি হোবারে গিয়ে সেটা দেখতে চাচ্ছি। তারপর হচ্ছে শো অ্যারো, যে অ্যারোটা দেখাচ্ছে সেটা আমি সাবমেনুতে দেখাতে চাই কিনা সেটা এখানে দেখাতে পারবো। তারপর এখানে যে অপশনটা রয়েছে স্টাইল অপশন, স্টাইলে গিয়ে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তারপর ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কালার দিতে চাই সেটা আমি পারবো। তারপর হচ্ছে সাবমেনুর জন্য ওভারলে যে টেক্সট সেটা আমি দিতে পারবো। ক্লিক করে যে দেখেন ওভারলে টেক্সট কিন্তু দেখাচ্ছে। এগেইন হচ্ছে এটা মোবাইল ডিভাইসে গেলে আমি আসলে ভালো বুঝতে পারবো যে মোবাইলে কি হচ্ছে। এটা হচ্ছে সাবমেনুর টেক্সটের কালারটা, আর এটা হচ্ছে সাবমেনুর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা। ওকে, তারপর টাইপোগ্রাফি আমার মতো করে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ সেটা আমি সেট করে দিতে পারবো এখান থেকে। এগুলো আসলে আমরা দেখেছি আগের আমাদের ব্লগের যে ভিডিওগুলোতে সেগুলোতে, তো আপনি অবশ্যই ব্লগের ভিডিওগুলো দেখে নেবেন প্লেলিস্ট থেকে। তো এইভাবে আমরা হচ্ছে একটা মেনু ক্রিয়েট করে থাকি এবং স্টাইলগুলো দিয়ে থাকি। তো এইখানে আরেকটা বিষয় জানার রয়েছে, তো আমি তো এক্সিস্টিং মেনু থেকে নিয়ে কাজ করছি তাই না, তো আমি যদি নতুন একটা মেনু ক্রিয়েট করতে চাই তাহলে কি করব? আমি যেটা করব এখানে গিয়ে যে 3টা ডট রয়েছে না, ক্লিক করব। ক্লিক করে আমি যে ক্রিয়েট নিউ মেনু রয়েছে এখানে ক্লিক করব। তো ক্রিয়েট মেনু আসার পর আপনাকে একটা প্লাস সাইন, একদম ব্ল্যাঙ্ক মেনু দেখাবে, এখানেও প্লাস সাইন রয়েছে, তো আপনি প্লাস সাইন দিয়ে এখানেও ক্রিয়েট করতে পারেন অথবা এখানেও অ্যাড করতে পারেন। তো আমি যদি এখান থেকে অ্যাড করতে চাই লাইক অ্যাজ হোম দিয়ে দিচ্ছি অ্যাগেন, তারপর দিচ্ছি অ্যাবাউট। তা আমরা তো কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারবোই তাই না। তারপর দিচ্ছি সার্ভিস। তো আমি এটা নতুন ট্যাবে যদি ওপেন করতে চাই তাহলে নতুন ট্যাবে ওপেন হবে, এখানে দিয়ে দিতে পারবো। তারপর দিচ্ছি হচ্ছে ব্লগ, ফাইন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট। তো এইভাবে আমি মেনু আইটেমগুলো অ্যাড করে নেব। আর যদি এডিট করতে চাই, লিঙ্কগুলো এডিট করতে চাই তো এখান থেকে এডিট করে দেবো, অথবা হচ্ছে আমরা ব্যাকে গিয়ে যে পেজের বা যে মেনু আইটেমের লিঙ্ক ক্রিয়েট করতে চাই, এডিট করতে চাই, ইনফরমেশন এডিট করতে চাই সেটা আমার থেকে দিয়ে দেব। এখানে আবার ফন্ট সাইজের কিছু বিষয় এখানে দেখাচ্ছে, এগুলো আপনি স্পেসিফিকভাবে ওই আইটেমের জন্য কিছু স্টাইল ক্রিয়েট করতে পারবেন। আর যদি আমরা চাই যে এক্সিস্টিং মেনুটা অ্যাড করতে তাহলে যেটা করব, নেভিগেশন মেনুতে যাব, গিয়ে হচ্ছে আবার হচ্ছে 3টা ডট যেটা রয়েছে এখানে গিয়ে এই যে দেখবেন ইম্পোর্ট ক্লাসিক মেনু, হ্যাঁ এইখান থেকে আসলে সিলেক্ট করব, এখান থেকে না, এখান থেকে সিলেক্ট করব মেইন মেনু, তাহলে যে এক্সিস্টিং মেনুটা রয়েছে সেটা পেয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা আমাদের মেনু আইটেম ক্রিয়েট করে থাকি, মেনু আইটেম ডিলিট করে থাকি, সাব মেনু ক্রিয়েট করে এবং স্টাইলগুলো সেটিংগুলো আমরা অ্যাড করে নিয়ে থাকি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।